আরে ও চাচা, চাচা, আরে নিয়ে যাবে নাকি ওই পারে? নিয়ে যাবনি কেন গো? বসলে নিয়ে যাব আমার নৌকাতে। এত সন্ধেবেলা এখানে একটাও মাঝি দেখতে পাচ্ছি না কেন বলো তো? সব কোথায় গেল? এই ঘাটে সন্ধেবেলায় কোনো মাঝি থাকে না, কারণ কেউ নৌকা পার হয় না এখানে। সবাই ভূতের ভয় পায়। তা তুমি শহর থেকে এসেছো, নিশ্চয়ই ভূতের ভয় পাও না? ধুর, ভূত বলে আবার কিছু হয় নাকি? তা উঠবো নাকি তোমার নৌকায়? তাড়াতাড়ি উঠে এসো, আর বেশি ভেবো না, আমি টাকা পয়সা বেশি নেব না। বেশ বেশ, যাচ্ছি। তা চাচা, তুমি তো এই গ্রামেরই লোক, তা তুমি ভূতে ভয় পাও না? আমাকে কে ভয় দেখাবে? আমাকে দেখেই সবাই ভয় পায়। আরে, এই তো তুমি বেশ ভালো দিব্যি মাঝি, তোমাকে দেখে লোক ভয় পাবে কেন? কি উল্টোপাল্টা কথা বলছো তুমি আমাকে? ঠিক বলছি। আমার নাম একবার বাড়িতে গিয়ে বলে দেখো, তোমার নানা নানিকে বললে ওরাই বিশ্বাস করবে না। কেন করবে না শুনি? তুমি আমাকে উল্টোপাল্টা কথা বলে ভয় দেখাচ্ছ কেন বলো তো? তুমি কি ভাবো আমি ভয় পাই নাকি? হ্যাঁ, এবার দেখো তবে আমি কে। ওরে বাবারে, বাঁচাও, ভূত! কি হলো রে বেটা? এবার কেন ভয় পেয়ে চেঁচাচ্ছিস? আমাকে বাঁচাও, মরে গেলাম, পালাও! মেরো না, আমাকে ছেড়ে দাও, পালাও! ওরে বাবা, আব্বা, নানা, বাঁচাও! নানাজান, নানাজান, বাঁচাও, আমাকে বাঁচাও! কি হয়েছে বেটা? তুই এত কাহিল হয়ে পড়েছিস কেন? রাস্তায় কোনো চোর ডাকাত তোকে আক্রমণ করেছিল নাকি? কি হয়েছে কি? তুই কি একবারও তোর নানার নাম বললি না? তোর নানার নামে এই অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তুই কি ভুলে গেছিলিস সেটা? একবার সেই বদমাইশের নামটা বল, ওর খাল আমি এক্ষুনি খিঁচে নেব শরীর থেকে। তুমি আমাকে নানা আর কিভাবে বাঁচাবে বলো? তুমি মানুষের থেকে বাঁচাতে পারো, ভূতের থেকে কি বাঁচাতে পারবে? ভূত? তুই শহর থেকে এসে ভূতে বিশ্বাস করিস? শহরে তোর আব্বাজান তোকে এই শিক্ষা দিয়েছে? আমিও বিশ্বাস করতাম না যদি না এক্ষুনি নিজের চোখে দেখতাম। আব্দুল মাঝি নামে একটা ভূত আমাকে আক্রমণ করেছিল, আর একটু হলে মেরেই ফেলতো নানিজান। এখন এখন মনে হচ্ছে ভূত তোকে ধরেছে। এই গ্রামের সবাই জানে ওই লোকটা গ্রাম থেকে বেপাত্তা হয়ে গেছে, আর তুই তার নাম এসে আমাকে শোনাচ্ছিস? তোকে নতুন লোক পেয়ে আর বোকা পেয়ে কেউ মজা করেছে। বিবিজান, তুমি ওকে ঘরে নিয়ে যাও, ওর মাথায় ইলাজ করতে হবে। আরে সবর মিয়া, অনেকদিন পর দেখা যে, কবে এলে গ্রাম থেকে? আর বলি কি মিজান চাচা, এসেছিলাম ছুটিতে নানা বাড়ি একটু আনন্দ করতে, এবার মনে হচ্ছে সব মাটি হয়ে যাবে। মাটি হবে কেন মিয়া? কিছু হয়েছে নাকি? আর বলো না চাচা, কালকে নদীর ঘাটে ভূত দেখেছি, মরতে মরতে বেঁচেছি আর একটু হলে। কি বলছোটা কি? এসব ভূত টুতে তোমরা আজকালকার ছেলেরা বিশ্বাস করো? বিশ্বাস করতাম না, কালকে আমিও তাই বলেছিলাম, কিন্তু আব্দুল মাঝি নামের লোকটা আমায় নদী পার করেই তার আসল রূপ দেখালো। উফ, কি ভয়ানক গো চাচা! ভাবলেই কলিজা একেবারে ঠান্ডা হয়ে যায়। আমার তো কলিজা মুখে উঠে এসেছিল। তুমি তোমার নানা জানকে কিছু বলনি? বলিনি, আবার বলেছিলাম তো। বিশ্বাস তো করেইনি, উল্টে আমাকে চমকে দিয়েছে। এ বিষয়ে কথা বললে নাকি আব্বাজানকে জানাবে।
এটা তো আরো চিন্তার বিষয় মিয়া। নামটা বড্ড চেনা চেনা লাগছে। সত্যিই যদি হয় এর কথা, তাহলে তো ভয়ানক ব্যাপার। উফ, এখন থেকে আমার ভয় লাগছে তো। কি হলো, কি ভাবছো? ভাবছি মিয়া, তুমি সাবধানে থাকো। কি থেকে কি হয় বেশি এদিক ওদিক যেও না সন্ধ্যার পরে। তোমরাও সাবধানে থেকো চাচা। তবে কি জন্য আমার মনে হচ্ছে এর পেছনে কিছু একটা ভয়ানক গন্ডগোল আছে। কি গন্ডগোল? আমাকে জানতেই হবে সেটা। যাই মিয়া, বুঝলে? কি হয়েছে গো? এত রাতে তুমি আর জেগে আছো? অন্যদিন তো খেটে খুঁটে এসে ঘুমিয়ে পড়ো, আজ হঠাৎ কি হলো তোমার? গ্রামের একটা বিষয় নিয়ে খুব চিন্তায় আছি। কি বিষয়? কি হয়েছে গ্রামে? বিবিজান, তোমার মনে পড়ে আব্দুল্লাহ মাঝির কথা? আবার ওই নাম কেন? ও তো সেই কবেই। হ্যাঁ, কালকে রাতে সবুর মিয়া এসেছে গ্রামে। আর নদীর ঘাটে যেখানে থেকে আব্দুল্লাহ গায়েব হয়েছিল ঠিক সেখানেই নাকি ওর নাওয়ে নৌকা পেরিয়ে তারপর ওর ভূত দেখেছে নাসির আর কি। হ্যাঁ, তাহলে তো খুব ভয়ানক ব্যাপার। হ্যাঁ ভয়ানক তো বটেই। সবুরের কথা যদি সত্যি হয় তাহলে কারোর নিস্তারই নেই আর। আমার মনে হয় রাতের অন্ধকারে হয়তো ভুলভাল দেখেছে। না না, যদি ভুল দেখতো এত কিছু বলতে পারতো না। তাছাড়া ওর নানা নানিকেও বলেছে, ওরা যদিও চমকে দিয়েছে পাত্তাও দেয়নি। এই তো দুশ্চিন্তার বিষয় হলো। এই জন্যই তোমাকে বলেছিলাম তখন, এই সব ঝামেলার ব্যাপারে জড়িও না, মাত্র কয়েকটা টাকার লোভে। তুমি দয়া করে খুব সাবধানে থেকো, খুব সাবধান কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সাবধান। আমার নিজেকেও সাবধানে থাকতে হবে আর তোমাকেও সাবধানে রাখতে হবে। আমার চিন্তা যেন রাতে ঘুম আসছে না। তুমি দয়া করে অত চিন্তা করো না। তুমিও বেশি চিন্তা করো না, যা হবার যে দোষী তার হবে। আমি তো পরিস্থিতির শিকার, তুমিও জানো। আমার বিশ্বাস শেষ অবধি আমাদের কিছু করবে না আব্দুল। খুব ভালো লোক ছিল আর কি। ওই ওই শুনছো? ওটা ওটা কিসের আওয়াজ? কেউ মনে হচ্ছে বারান্দার বাইরে উঠানে হেঁটে চলে বেড়াচ্ছে। কিন্তু এত রাতে তো কারো আসা সম্ভব নয়। আমি কি উঠে গিয়ে দেখবো? হ্যাঁ, একদম না। বাইরে যা হচ্ছে হোক, দেখতে হবে না তোমায়। বেবিজান, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। তুমি কি জিজ্ঞেস করবে সেটা আমার জানা রয়েছে। কি জিজ্ঞেস করব বলো তো? জিজ্ঞেস করবে যে তোমার নৌকার ব্যবসার পুরনো মাঝি আব্দুল্লাহ এত বছর পরে কি করে তোমার নাতিকে ভয় দেখালো রাতের বেলায়, তাই তো? কথাটা যে সবুজ সত্যি বলছে সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু আব্দুল্লাহ কি ফিরে আসতে পারে এটাও কি সত্যি? অথচ ভূত বলে কোনো জিনিস থাকতে পারে না। আমি বিশ্বাস করি না এসব, বুঝলো কি? তাহলে কি মনে হয় তোমার নাতি ছোট বয়সে নেশা করতে শুরু করেছে, আর নেশা করে সে সত্যি সত্যি সব জিনিসপত্র দেখতে পাচ্ছে? সেসব আমি কিছু জানি না। মরে যাওয়া মানুষ কখনো ফিরে আসতে পারে না। যে মানুষ... কি গো, এরকম ভাবে আলো নিভে গেল কেন বলো তো? তুমি কি ভয় পাচ্ছ গিন্নি? ভুলে যেও না তুমি নাসির মিয়ার বউ। কোনো ভূত, কোনো বাঘ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার কথা শুনে এই এলাকার সমস্ত মানুষ ঠক ঠক করে কাঁপে। আমি যদি একবার কথা বলি তাহলে বাঘে গরুতে এক ঘাটে জল খেতে পারে। তুমি ভয় পাচ্ছ আমার বউ হয়ে? ওগো ওগো, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, একবার কান পেতে শোনো, কিসের যেন শব্দ হচ্ছে চারপাশে। আমার খুব ভয় করছে গো। হতে পারে হাওয়ায় জানালায় দরাম দরাম করে আওয়াজ হচ্ছে, আর না হলে কোনো জানোয়ার এসেছে, বিড়াল বা কিছু। দাঁড়াও, আমি দেখছি। দোহাই তোমার,
একদম উঠো না তুমি। আমি জানি তোমার অনেক সাহস, কিন্তু তোমাকে উঠে দেখতে হবে না। ভয় পাচ্ছ তুমি তার মানে গিন্নি? আমি ভয় পাই আর যাই পাই, তোমাকে যেতে হবে না। যাই হোক, তুমি চুপ করে ঘরের ভিতরে থাকো, কাল সকালে দেখা যাবে। সেদিন ঠিক এই জায়গাতে আব্দুল মাজির ভূত দেখেছিলাম। সবাই আমাকে মানা করেছিল এখানে আসতে, কিন্তু কিসে যেন একটা টান আমাকে টেনে নিয়ে এসেছে। কিছুতেই আমি ভুলতে পারছি না ওই দৃশ্যটা। কি জানি, হয়তো আমি ভুল দেখেছি। যদি সে থাকে তাহলে আজকে নিশ্চয়ই আসবে, না হলে আমি ভুল দেখেছিলাম। কে হাসে? কে হাসে এরকম করে? কে এরকম ভয়ানকভাবে হাসে? কে কোথায় আছো? আমাকে কে ভয় দেখাচ্ছ? চিনতে পারছো আমাকে? আমি কি তোমার গলা মটকাবো নাকি তোমার রক্ত চুষে খাবো? বাঁচাও, আমাকে মেরো না, আমাকে মেরো না, বা না না। ভয় পেও না সবুর, ভয় পেও না। আমি তোমাকে মারবো না, আর আজকে তোমাকে আমি কোথাও যেতে দেব না। আমি তোমাকে কিছু কথা বলবো। কি বলতে চাও তুমি? হ্যাঁ, বলবো, তবে আজকে নয়। আমি তোমাকে সব কথা বলবো অমাবস্যার রাতে। কালকে অমাবস্যার রাত, সেই রাতে আমি আমার জীবনের কাহিনী শোনাবো তোমাকে। কিন্তু আমি তোমার জীবনের কাহিনী কেন শুনতে যাব? কারণ আমি যদি তোমাকে আমার কাহিনী না শোনাই, তাহলে কয়েকদিন পর যদি তোমার আশেপাশের কিছু মানুষ আমার হাতে মারা যায়, তাহলে তুমি আমাকে দোষ দেবে। তুমি যদি সব কথা জানো, তাহলে তুমি বুঝতে পারবে তাদেরকে আমি শাস্তি দেব। তাদের শাস্তি পাওয়াটাই উচিত। তুমি তার মানে মানুষ মারবে? ছি 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 ছি, এরকম করতে পারবে? আমাকে ছি ছি বলছো? যদি মানুষ মারারই হতো, তাহলে তুমি এতক্ষণ বেঁচে থাকবে না। আমি তোমাকে মারবো না, আমি তোমাকে ভয় দেখিয়ে গ্রামের সবাইকে বলে দিতে চাই যে যারা পাপ করেছে তাদের শাস্তি হবে। জানিয়ে দিও সবাইকে, তুমি জানিয়ে দিও। কিছু বলার ছিল নানা। তার আগে আমার তোমাকে কিছু কথা বলবার ছিল। কি হয়েছে নানা? তোমার নানা রাগ করেছে তোমার ওপরে। যদি তুমি এরকম করতে থাকো, তাহলে তোমার আব্বাকে খবর দিয়ে তোমাকে শহরে পাঠানোর ব্যবস্থা করা হবে। কিন্তু আমার অপরাধটা কি? আমি যদি জানতে পারতাম তাহলে ভালো হতো। অপরাধ তো এটাই যে তুমি কাউকে কিছু না জানিয়ে কাল রাতে আবার নদীর ঘাটে গিয়েছিলে। এবং সম্ভবত তুমি আমাকে আবার সেই ভূতের গল্প শোনাতে এসেছিলে। দিনে দিনে কি পাগল হয়ে যাচ্ছ তুমি? আমি তোমাদের কিছু কথা জানাতে এসেছি। দেখো, আমার যথেষ্ট বয়স হয়েছে এবং আমি সবটা বুঝতে শিখেছি। আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত বিষয়। আর ভূতের থেকে আমি জানতে পেরেছি যে ওর মৃত্যুর পেছনে গ্রামের অনেকে যুক্ত আছে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেবে ও। এই কথাটা তুমি আমাকে শুনিয়ে শুনিয়ে বলছো কেন? তোমার কি মনে হয় অপরাধী আমি? অপরাধী কে সেটা এখনো জানতে পারিনি আমি। জানতে পারলে তার মৃত্যুর দিনক্ষণ আমি জানিয়ে দেব। শুধু এতটুকু বলে রাখি যে আব্দুল্লাহ মাঝি বলেছে যে যে অপরাধ করেছে তাদের নিস্তার নেই। যারা অপরাধ করেছে তাদের গিয়ে বলো, যদি আমার বাড়িতে থেকে খেয়ে বেঁচে থাকতে হয় তাহলে আমার সামনে মুখ উঁচু করে কথা বলবে না। এখন বিদেয় হও আমার কাছ থেকে। আমি চলে যাচ্ছি, তবে পরিষ্কার বলে যাচ্ছি যে আমি সব সময় সত্যের পথে থাকব।
আর একটু হলেই ধরে ফেলতো আজকে। খুব বেঁচে এসেছি, এবার আব্দুল্লাহ তাড়াতাড়ি এলেই হয়। কে সবর, তুমি এসেছো? আজকে অমাবস্যার রাত। যতদিন অমাবস্যা থাকবে তার মধ্যেই আমি শেষ করে দেব সবাইকে। কিন্তু কি হয়েছিল তোমার সাথে? তুমি কেন এভাবে মানুষকে মারতে চাও? সবাই জানে তোমার নানা যান নৌকার ব্যবসা করে এই অঞ্চলে প্রবল প্রতিপত্তি করেছে। আমি একজন সাধারণ মাঝি ছিলাম, কোনোদিন পাপ কাজ করিনি। তোমার বুদ্ধি আছে, একটু ভেবে দেখো তো, শুধুমাত্র নৌকা আর মাছের ব্যবসা করে কেউ এত পয়সা করতে পারে কখনো? তাহলে তুমি কি বলতে চাও? নানাজান কি করতো? নৌকায় মাছের সাথে নানান রকম নেশার জিনিস পাচার করত তোমার নানা, আর সেগুলো করতো আমাকে লুকিয়ে আমার নৌকাতেই। যেদিন আমি এই পাপের কথা জানতে পারলাম, সেদিন আমি সব কথা তোমার নানাকে জানাই। আর সেজন্য কি? আমি বাধা দিয়েছিলাম, সেজন্য ওর শাগরেদ মিজানকে দিয়ে আমার গলা কেটে এই নৌকায় বেঁধে জলে ডুবিয়ে দেয়। আর পরদিন থেকে গ্রামে রটিয়ে দেয় যে আব্দুল্লাহ মাঝি নিখোঁজ হয়ে গেছে। কি বলছো তুমি? এত বড় শয়তান আমার নানা? হ্যাঁ, আরো অনেক কুকীর্তি করেছে। মিজান নিজে এত কিছু করতে চাইতো না, কিন্তু ওর বউ পায়েলকে আটকে রেখেছিল তোমার নানা। খুনের হুমকি দিয়ে এসব করতে বাধ্য করিয়েছে ওই বেটা। কিন্তু আমি কাউকে ছাড়বো না, সবাইকে খুন করব। চোখের সামনে পাবে শুধু রক্ত আর রক্ত। প্রতিশোধ দেখতে পাবে, প্রতিশোধ। দেখো আব্দুল্লাহ চাচা, যে তোমাকে সত্যি ফাঁসিয়েছে তাকে তুমি মারো, কিন্তু পরিস্থিতির শিকার মিজানকে তুমি মেরো না। তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? তুমি কি শুনতে পাচ্ছ? এই মনের ভুলে এটা কোথায় এসে পড়েছে? আমি যে প্রতিজ্ঞা করেছিলাম এই নদীর ঘাট দিয়ে কোনোদিন যাব না। ওরে বাবারে, তাড়াতাড়ি পালাই। কোথায় যাবে তুমি? আমি তোমাকে মায়ার মাধ্যমে টেনে এনেছি এখানে। এবারে আমি তোমার ঘাড় মোটকে রক্ত খাবো শয়তান মিজান। আমার গলা যেভাবে কেটেছিলিস তুই, তোর গলা কেটে সেভাবে আমি রক্ত খাবো। বাঁচাও! রে বাবা, মেরো না, বাঁচাও! কোথায়? কে বাঁচাবে তোকে মিজান? সেই রাতে আমি ওরকম ভাবে ছটফট করছিলাম, তুই হাতের ছুরি দিয়ে আমার গলা চেপে চেপে জবাই করেছিলিস, আর ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল, মনে আছে? মনে আছে রে শয়তান? সেভাবে আমি তোর গলায় দাঁত দিয়ে চেপে রক্ত খাবো। আমাকে ছেড়ে দাও, দোহাই, আমি পরিস্থিতির শিকার ছিলাম। তুমি জানো আমি কখন এরকম ভুল করবো না। একবারে কাউকে মেরে দিলে তো মজাই থাকে না। এইভাবে ভয় দেখিয়ে দেখিয়ে তোদের আমি তিলে তিলে মারবো। আজকে পালিয়ে যা, কিন্তু আমি তোকে আর ওই শয়তানগুলোকে একসাথে মারবো, তুই দেখে যা। তোমরা এতদিন আমাকে ভয় দেখিয়ে রাখবার চেষ্টা করেছো, আর ভয় পাবো না আমি। এবার ভয় পাওয়ার সময় তোমাদের। কে বাদরামো শুরু করেছিস তুই? নানা নানির সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? আমি গঙ্গার ঘাট থেকে শুনে এসেছি যে তোমরা নিজেদের পাপ কাজ লোকাতে আব্দুল্লাহকে খুন করিয়েছ, মিজানকে ফাঁসিয়েছ, আর সেই পাপের শাস্তি তোমাদের পেতেই হবে। তোর এত বড় সাহস! তুই কোথাকার একটা কার কথা শুনে তোর নানাকে এরকম ভাবে অপমান করছিস? অপমানের যদি শিক্ষা হতো তাহলে শান্তি পেতাম। যে নিজেদের ভুলটা বুঝতে পেরেছো এটা বুঝতে পারতাম। তাতেও যখন তোমাদের শিক্ষা হচ্ছে না, তাহলে জেনে নিতে হবে যে তোমাদের সেই জ্ঞানটাও নেই।
তোমাদের ঘরে যে আমি এতদিন কিভাবে পাপের টাকায় খাচ্ছি সেটা ভাবতে আমার লজ্জা করছে। তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। দেখ, আমার সাথে বেশি ঝামেলা করতে আসিস না, খারাপ হয়ে যাবে। দেখো, আমার গায়েও কিন্তু এই বংশেরই রক্ত বইছে। আমাকে ভালো খারাপ শেখাতে এসো না। নিজেরা যে খারাপ কাজটা করছো তার শাস্তি তোমরা খুব তাড়াতাড়ি পাবে। তার জন্য তোমরা প্রস্তুত থেকো। আব্দুল মাঝি আসছে তোমাদের শেষ করতে। এখানে বসে আরাম করা হচ্ছে, লজ্জা করে না নাসির মিয়া? পায়ের জুতো দেখছি আজকাল মাথায় উঠে যাচ্ছে, আবার তোকে দেখছি শাস্তি দিতে হবে মনে হচ্ছে আগের মতো। এবারে শাস্তি আর তুমি দেবে না, শাস্তি পাওয়ার সময় তোমার হয়ে গেছে। আজকাল দেখছি বড্ড বড় বড় কথা বলতে শিখেছিস। কালকে আমিও ভূতের খপ্পরে পড়েছিলাম রাতের বেলায়। সে পরিষ্কার বলে দিয়েছে আমাকেও মারবে, তার সাথে ভয়ানকভাবে মারবে তোমাদেরকে। আমি তো কোনো রকমভাবে প্রাণ বাঁচিয়ে চলে এসেছি, কিন্তু তোমরা কিভাবে বাঁচাবে নিজেদের? আরে আরে, ভূত ভূত করে আমার মাথা খেয়ে নিলি। দেখ, আর একবার যদি ভূতের কথা বলিস তাহলে জুতিয়ে তোদের মুখ আমি লম্বা করে দেব। আগে নিজেকে বাঁচাও মিয়া, তারপর বড় বড় লেকচার মারবে। দেখ, ভালো করে একটা কথা শুনে নে, আমি অনেক টাকা দেব, একটা কাজ করে দে। তোমার সাথে কাজ করবার জন্যই আজকে আমার এই অবস্থা হয়েছে। তুমি যদি আমাকে সারা পৃথিবীর ধন এক জায়গায় করে দাও, তাহলেও আমি তোমার জন্য আর কোনো কাজ করব না। দরকার হলে আমি তোমার বিরুদ্ধে কাজ করব। এক ছোট লোকের জাত, বেশি বাড়াবাড়ি করিস না, খতম করে দেব কিন্তু। আগে নিজে কালকে সকালটা দেখতে পাবে কিনা সেটা চিন্তা করো, যত সব। বাঁচাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কি কি হয়েছে? কি হয়েছে গো তোমার? ওরে বাবা, ছেড়ে দাও। আমি তোমার পায়ে ধরছি আব্দুল্লাহ মাঝি, ওকে ছেড়ে দাও। ছেড়ে দেব আমি? যদি তোর সাথে ঠিক এরকমটা হতো তুই ছেড়ে দিবি শয়তান? তুই আমার গলায় চাকু বসিয়ে টেনে টেনে খুন করেছিস, আর আমিও এরকম ভাবে কাতরাচ্ছিলাম, মনে পড়ে? ও বাধ্য হয়েছে, কারণ কারণ ওরা আমাকে বেঁধে রেখেছিল একটা ঘরে, আর আর মারার ভয় দেখাচ্ছিল। আমি কেন এসব কথা শুনতে যাব? তুই আমাকে মেরেছিলিস, আমি তোকে মারবো, পরিষ্কার ভাষা। এ কষ্ট হচ্ছে আমার, ছেড়ে দাও। দোহাই তোমার মাঝি, দেখো, আমি তো তোমার নিজের বেটির মতো। তুমি আমার মুখের দিকে চেয়ে ওকে ছেড়ে দাও। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে থাকবো? আমার জীবনটা কেন তুমি শেষ করে দেবে বলো? তাহলে আমার ন্যায় বিচারের কি হবে? যাও যাও, তুমি আসল অপরাধীদের উচিত শাস্তি দাও। তোর মুখের দিকে চেয়ে আজকে আমি ওকে ছেড়ে দিলাম, তবে ওই দুটো শয়তানকে আমি কিছুতেই ছাড়বো না। ওদের রক্তে আমি ভাসিয়ে দেব চারিদিক। আর তুই যদি কোনোদিন এরকম কাজ করিস মিজান, তাহলে তোকেও আমি এই অবস্থা করব। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, ওরে বাবা, লাগছে। আমারও আমারও খুব কষ্ট হচ্ছে। ও বাবা গো, মরে যাচ্ছি। আব্বা, আব্বা। আর কোনো আব্বা তোদের বাঁচাতে আসবে না রে শয়তান। সেদিন রাতে আমিও এরকম ভাবে গঙ্গার পাড়ে চিৎকার করেছিলাম, কিন্তু কেউ আমাকে বাঁচাতে আসেনি। আবার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও দয়া করে। তুই নিজের ভুল বুঝতে বড্ড দেরি করে দিয়েছিস। এবার তোর মুন্ডু আমি তোর শরীর থেকে ছিঁড়ে ফেলবো। ওগো, ওগো, এভাবে তুমি মেরে ফেললে কেন গো? এবার তোর পালা,
দুজনে মিলে ষড়যন্ত্র করে আমাকে খুন করেছিলিস না? এবার তোকেও আমি শেষ করে দেব। এবারে আমার প্রতিশোধ পূর্ণ হয়েছে, আমার শান্তি হয়েছে। আমি নিজের প্রতিশোধ সম্পন্ন করেছি খুব ভালোভাবে। আমি আর কখনো কাউকে বিরক্ত করতে আসবো না। যারা পাপ করে তাদের সাথে এরকমই হয়। আমি নিজের নানা নানি বলে কোনোদিন তোমার কাছে ওদের ক্ষমা করার কথা বলিনি। তুমি শান্তি পেয়েছো, এটাই আমার জন্য অনেক। আমিও আর কোনোদিন এদের বাড়িতে আসবো না। তুমিও আর কাউকে কোনোদিন বিরক্ত করো না। তুমি খুব ভালো ছেলে সবুজ।